মোদির এক পদক্ষেপেই বাজিমাত গলতে শুরু করেছে ভারত বাংলাদেশ সম্পর্কের বরফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোবে সেই বিষয়ে সংশয় ছিল। বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামীর নেতাদের মধ্যে ভারত সম্পর্কে বিরূপ মনোভাবই ছিল। কিন্তু পরিস্থিতিটা বদলে দিল মোদি সরকারের কিছু পদক্ষেপ। কিন্তু কি পদক্ষেপ নিলেন মোদি? কোন জাদুতে বাংলাদেশের সঙ্গে ফাটল ধরার সম্পর্কের জোড়া লাগাতে শুরু করেছেন নরেন্দ্র মোদি? এ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদি হাসান। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে এই প্রতিবেশী দেশের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আসলে ঐতিহাসিকভাবে বাংলাদেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপির সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক ভালো নয়। আওয়ামী লীগ সরকারের পতনের পর তাই দুই দেশের সম্পর্ক কোন দিকে এগোবে সেই বিষয়ে সংশয় ছিল। বিশেষ করে বিএনপি জামায়াত ইসলামীর নেতাদের মধ্যে ভারত সম্পর্কে বিরূপ মনোভাবই ছিল। কিন্তু পরিস্থিতিটা বদলে দিল মোদি সরকারের কিছু পদক্ষেপ, যার জোরে বিএনপি নেতারাও এখন বলছেন বরফ গলতে শুরু করেছে। সম্প্রতি বিএনপির সদর দফতরে গিয়েছিলেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্ক বিষয়ে আলোচনা করেন ভারতীয় কূটনীতিক। আর বিএনপি কার্যালয়ে এই বৈঠকেই হয়েছে বাজিমাত। এই বৈঠকের পরই সংবাদ সংস্থা ANI-কে আলমগীর জানান, বিএনপি কার্যালয়ে প্রণয় ভার্মার এই সফর দুই দেশের জন্যই ইতিবাচক পদক্ষেপ ছিল। মির্জা ফখরুল বলেন, বাংলাদেশে গত নির্বাচনের পর থেকে আমাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন উঠেছিল, কিন্তু এবার আমাদের অফিসে ভারতীয় হাই কমিশনারের সফরে অবশ্যই পরিস্থিতির উন্নতি হয়েছে, বরফ গলতে শুরু করেছে। 2024 সালের জানুয়ারিতে বাংলাদেশের জাতীয় নির্বাচন হয়েছিল। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলগুলি এক নিরপেক্ষ সরকারের আওতায় নির্বাচন চেয়েছিল, কিন্তু হাসিনা প্রশাসন তাতে রাজি হয়নি, যার জেরে নির্বাচন বয়কট করেছিল বিএনপি। প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন হাসিনা। সে সময় ভারতের সমর্থন পেয়েছিল হাসিনা। তারপর থেকে ভারতের সোচ্চার বিরোধিতা করছে বিএনপি। হাসিনা সরকারের সঙ্গে ভারতের বিভিন্ন চুক্তির সমালোচনা করেছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নতি হচ্ছে বলে মনে করেন আলমগীর। তিনি বলেছেন, ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সবসময় ভালো ছিল, তবে বিএনপি ও ভারতের সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি ছিল। এখন সম্পর্কের আরও উন্নতি হচ্ছে। বিএনপি কার্যালয়ে ভারতীয় হাই কমিশনারের সফর ভারত ও বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও একটি টার্নিং পয়েন্ট। বাংলাদেশের ক্ষেত্রে ভারতের অন্যতম মাথা ব্যথা বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপ। হাসিনা প্রশাসনের আমলে ভারত বিরোধী এই শক্তিগুলোকে মাথা তুলতে দেওয়া হতো না। অতীতে বিএনপি সরকারের আমলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের জঙ্গি সংগঠনগুলির সদস্যরা নিয়মিত বাংলাদেশে পালিয়ে গিয়ে আশ্রয় নিত। হাসিনা বিদায়ের পর তাই এই নিয়ে উদ্বেগ তৈরি হয়েছিল নয়াদিল্লিতে। তবে বিএনপির পক্ষ থেকে ভারতকে আশ্বস্ত করা হয়েছে, তারা ক্ষমতায় এলে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেবে না। ভারতীয় হাইকমিশনার সঙ্গে বৈঠকের বিষয়ে আলমগীর বলেছেন, আমরা দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনা করেছি। আমরা জল বন্টন সমস্যা, সীমান্ত এলাকায় হত্যা এবং বাণিজ্য বিষয়ে ভারসাম্যহীনতা নিয়ে আমাদের অবস্থান তুলে ধরেছি। ভারতের সবচেয়ে বড় সমস্যা নিরাপত্তা। আমরা তাদের প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ক্ষমতায় আসি, বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলিকে বাংলাদেশের মাটি ব্যবহার করতে দেব না। আজ এ পর্যন্তই। নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথেই থাকুন।